সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে শুকরিয়া মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এখন আমাদের এই নতুন উদ্বোধনী সবকের প্রথম বরকতি সবক দিবেন আমাদের কারি আব্দুল সাত্তার সাহেব হুজুর। এখানে ছাত্র যারা আছো তোমরা সবাই হুজুর যেভাবে বলবো ওইভাবে করে তোমরা প্রস্তুতি নিবে এবং সবক নিবে। তো এরপরে হাফেজ সাহেব হুজুর তোমাদেরকে বরকতান একটু মস্ক করাবে। এরপরে সেটা আমরা দোয়ার মাধ্যমে আজকের আয়োজন শেষ করবো। তো আজকে আর কথা বৃদ্ধি করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামুল্লাহ শরীফ পড়ার জন্য কিছু আদব কায়দা রয়েছে, তো সবগুলো তো বলা এখন সম্ভব না, সীমিত সময়। এক নম্বরে উজুর সাথে ধরতে হবে, উজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। বুঝে আসছে? সকলেই যখনই আমরা কোরআন তেলাওয়াতের জন্য কোরআনকে স্পষ্ট করব, ধরব, স্পর্শ করব, তখনই আমরা উজু করে নিব। ঠিক আছে? উজু করে তারপর কোরআনকে ধরব। আর কোরআনকে সবসময় উপরের স্থান এবং সম্মান করব, যাতে করে এই কোরআন পড়লে দামি হয় এবং এই কোরআনকে সম্মান করব। সেক্ষেত্রে সর্বদা আমরা খেয়াল রাখবো, আর কখনোই ব্যাগের মধ্যে এই কোরআনকে নিয়ে পিছনে করে নিব না। ঠিক আছে? এই আরো অনেকগুলো বিষয় আদব আছে, ইনশাল্লাহ ক্লাসে ওগুলো বলবো বিস্তারিত। তো এগুলো কখনো কাঁধে নিব না, সব সময় যখন বাড়িতে নিব তখন কোরআনকে বুকের সাথে ধরে তারপর এই করে নেব। আর এটার জন্য আলাদা এটা কি বলে গ্লাভ, জুব্বার ব্যবস্থা সকলেই করবে। ঠিক আছে? কারণ ওটা বানাইতে বেশি খরচ লাগবে না, 250 টাকা 100 টাকার মধ্যে ভালোভাবে হয়ে যাবে। ওই ধরনী সিস্টেমে গলায় ঝুলাই রাখার ওই সিস্টেমও বানানো যায়, সুতরাং ওইটাতে বেশি টাকা খরচ হবে না। ওইটা করলে তখন এটা আলাদা ভালো থাকবে এবং সুন্দর থাকবে। ঠিক আছে? কোরআনুল কারীমের ঢাল যেই দিকে ওই যে আরবি লেখা আছে এবং লেখা আছে, ওই পৃষ্ঠা সকলে উল্টায় প্রথম দিক দিয়ে বের করেন সবাই, ডান দিক থেকে। সেখানে লেখা আছে সূরা ফাতিহা থেকে শুরু, সকলে বের করেন এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে সকলে ধরবেন এবং নামাজের শুরুতে বসেন। সবাই বসছেন আঙ্গুল দিয়া? সকলে পাইছেন? আচ্ছা, পড়া শুরু করতে পারি? আমরা প্রথমে সূরা ফাতিহা, তারপরে আমরা সামনে কিছু সবক আমরা উদ্বোধনী ভাবে দিয়ে দেব আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। بسم الله الرحمن الرحيم। بسم الله الرحمن الرحيم। মানে মুকুট পরানো মানে এত মর্যাদার কারণটা কি? তখন তারা বলবে, উত্তর দিবে যে তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তাদের সন্তানদেরকে কোরআন শিখাইছে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য। এটা হলো তাদের পিতামাতা, তাদের অভিভাবক। এই জন্য আপনারা যারা অভিভাবক আছেন, তো তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এরকম আপনার সন্তানকে কোরআন শিখানোর বদৌলতে হাসরের ময়দানে এই মর্যাদা দান করবেন। আসলে বলতে পারি যে হাসরের ময়দানে গিয়ে আমরা মুকুট পরলে এতে আমাদের লাভ হবে কি? তো যাদেরকে মুকুট পরে এত মর্যাদা দিবেন তাদেরকে কি জাহান্নামে দিবে বলেন তো? কখনোই না। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তাহলে সরাসরি ওই কোরআন শিখনেওয়ালা সন্তানের পিতামাতাকে যদি হাসরের ময়দানে এই জান্নাতের মুকুট পরান, এই সম্মানের মুকুট পরান, আল্লাহ রাসূল বলেন তাহলে বলো তো সাহাবারা বলেন তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে সরাসরি ওই সন্তান যে কোরআন শিখছে তার মর্যাদাটা কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তো মা বাবারটা অভিভাবক যদি এই হইতে পারে তাহলে ওই সন্তানের কি হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন যে তার কি পরিমাণ মর্যাদা হবে।
তো এই জন্য আমরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো ইনশাআল্লাহ, এই নিয়ে রাখবো। সাথে সাথে আমরা যে সমস্ত অভিভাবকরা যেই কজনে আমরা আসছি সবসময় খেয়াল রাখবো এই কোরআনের শিখার পথে এদের যারা ওস্তাদ, মাদ্রাসার কর্তৃপক্ষ, বিশেষ করে ওস্তাদ মহোদয় যারা আছে, এদের সাথে আমরা যে কোনো বিষয়ে সুন্দর আদব আখলাকের সাথে এবং সৎ আচরণের মাধ্যমে সন্তানের এই শিক্ষার কাজকে চালু রাখবো। এরপরে আরেকটা বিষয় আমরা জানতাম যে আমাদের মাদ্রাসায় হেফজখানা ছিল না, তো আমরা এবছর আমাদের মাদ্রাসায় হেফজখানা চালু করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমাদের যারা এখানে দ্বিতীয় জামাত এবছর কোরআন নিতেছে ধারাবাহিকভাবে বা এলাকায় যারা আছে, ইনশাআল্লাহ হেফজখানা খোলা হয়েছে। তো আমরা এই দ্বিতীয় জামাতের ছাত্রদের জন্য রমজানের পর থেকে ওরা ইচ্ছা করলে হেফজখানে চলে যেতে পারবে। এই জন্য কিতাব বিভাগও আছে, যে দ্বিতীয় জামাত শেষ করে ওরা কিতাব বিভাগে যদি যাইতে তো সেটাও পারবে, হেফজখানাও যেতে পারবে। এই জন্য সকল শাখা আমাদের ইনশাআল্লাহ এখানে ব্যবস্থাপনা আছে। আরেকটা আজকে বিষয় যে অভিভাবকদেরকে আজকে উপস্থিত করার তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি না, বা আজকের আয়োজনে 2 ঘন্টা বসে থাকলে তেমন বেশি গুরুত্ব বা মূল্যায়ন মনে হয় না, কাজে লাগতেছে। তো আমরা আজকে একটু সংবাদ দিব যে 20 ডিসেম্বর এই বছরে, এই সালেরই 20 ডিসেম্বর আমাদের মাদ্রাসা মাহফিল। এই মাহফিলের আগে কমপক্ষে 20 দিন আগে আমরা যারা আছি অভিভাবকরা ছাত্র সবাই খেয়াল রাখি, এই 20 দিন আগে মানে আমি আনুমানিক বলছি, উস্তাদের সাথে পরামর্শ করে আমরা এটা তারিখ নির্ধারণ করবো। আনুমানিক ওই মাহফিলের 20 দিন আগে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করবো। সেইটা হয়তো প্রয়োজনে আমি এই আবদ্ধ জায়গার মধ্যে, ছোট জায়গার মধ্যে করবো না। তোমাদের উৎসাহ দেখলে আমাদের সম্ভব হয়ে চেষ্টা করবো এই মাঠের মধ্যে মাহফিল যেভাবে আয়োজন করা হবে ওই রকম ব্যবস্থা করে ওখানে সুন্দর করে ডেকোরেশন সিস্টেম করে ওখানে করবো। সেখানে মাইক থাকবে, এলাকার সমস্ত মানুষকে আমরা দাওয়াত করবো বড় আয়োজন আকারে। আপনার সন্তানরা সেখানে থাকবে, আপনারাও সবাই থাকবেন, পুরুষ এবং নারী 2 গুণ করে থাকতে পারে, ভিন্ন ভিন্ন ব্যবস্থা রাখবে। তো ওইভাবে ওখানে কি কি বিষয় প্রতিযোগিতা হবে এটা আমরা জানি। এই যে আমাদের প্রথম সময় পরীক্ষার হয়তো বা 10-12 দিন বাকি আছে পরীক্ষার বা 20 দিন, এই পরীক্ষায় প্রত্যেক জামাতে যারা সর্বোচ্চ নাম্বার পাবে, আমরা ওস্তাদরা মনে রাখি যে এটা বলছি, এটা ওস্তাদরা মনে রাখি, এটা একটু মনে রেখে আমরা লিস্ট করে রাখবো যে যারা প্রতি ক্লাসে যারা 1, 2, 3 এই রোল তাদের থাকবে, এবং এই হিসাবে প্রতি ক্লাসে ছাত্র যারা 1, 2, 3 হবে এদের পুরস্কার থাকবে। পুরস্কারটা ওই মাহফিলের সময় দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে ওই ক্লাসের মধ্যে আবার 1, 2 হয়েছে ঠিক, এর মধ্যে সবচেয়ে বেশি নাম্বার ওই ক্লাসের মধ্যে বা পুরো মাদ্রাসার মধ্যে আমরা বের করবো 3 জন পুরো বেশি নাম্বার বেশি কারা পাইছে, এদেরকে আলাদা পুরস্কার দিব। গেল 2টা। 3 নম্বরে থাকবে যে মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্রদের মানে হাতের লেখার কাজে সুন্দর এরকম একটা আমরা প্রতিযোগিতা করবো, যাচাই করব, আমরা লেখা দিব, ওরা লিখে দিবে, এটা ওস্তাদ তখন ফয়সালা করবে যে কার লেখা বেশি সুন্দর, এই হিসাবে পুরস্কার দিব। আরেকটা থাকবে যে যেমন হেফজখানা ছেলেরা আছে এদের কেরাত যা সুন্দর, তো এর মধ্যে আমরা 3 জন যাচাই করে নিব। এরপরে প্রত্যেক ক্লাসের মধ্যে এভাবে করে এরপরে কয়েকটা বিষয় আমরা দিব, হাদিস মুখস্থ, মাসআলা বলা, এরপরে কবিতা বলা, এরপরে ফার্সি শের বলা বা গজল, এরপরে জুমার খুতবা, এরকম বিষয় ইত্যাদি থাকবে কেরাত। তো এইগুলোর প্রতিতে কমপক্ষে 50 জনকে আমরা পুরস্কার বিতরণের জন্য চেষ্টা করব। সেখানে হয়তো পারে আপনার সন্তান একাধিক পুরস্কার তিনি পাইতে পারে। ইনশাআল্লাহ এই জন্য সবাই নিয়মিত সন্তানকে বলতো। আরেকটা বলে গেছি যে যাদের সন্তানরা নিয়মিত হাজির থাকবে দৈনন্দিন, এই হাজিরা আমরা করতেছি ওই দিন এইটাও আমরা প্রকাশ করবো যে যারা দৈনন্দিন হাজির হইবে, দৈনন্দিন যারা হাজির হইবে, তো এই হাজিরা যার অনুপস্থিতি নাই এই হিসাবেও আমরা ওই অভিভাবকের পরিচয় সেখানে দিব এবং ওই ছাত্রকে পুরস্কার দিয়ে মূল্যায়ন করবো। এই জন্য আমরা সবাই এখন থেকে ছাত্র এবং অভিভাবকরা এই ক্ষেত্রে যত্ন নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো। আর কথা বাড়াবো না।